হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমার এই ছোট্ট ফুল বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে না সব থেকে আনন্দ লাগছে কিসে, এই জবা ফুল গাছটায় আজকে জবা ফুল ফুটেছে। তো সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে, কারণ নিজে হাতে গাছ লাগানোর পরে যদি সেই গাছে ফুল ফোটে তার মজাই আলাদা, তাই না? তো আজকে দুটো জবা ফুল ফুটেছে, আর ওদিকে ধুত্র ফুলও ফুটেছে অনেক। আর নীলকণ্ঠর কথা তো বলবোই না, গাদি গাদি নীলকণ্ঠ ফুটছে এখন। আর 8 কদিন পর থেকে টগর ফুলও ফুটবে এক গাদি গাদি করে, এখনও ফোটে 5, 6টা, 7টা, 8টা এরকম। তারপরে সাদা ফুল ফোটে, বেশ মজাই লাগে, তাই না? আর আমার কাজ বলতে সকালকার কাজকর্ম আমার প্রায় হয়েই গেছে, সমস্ত কাজ। কারণ ঘুম থেকে উঠেই না আমি আগে ঝাড়ঝুটটা দিয়ে নিই। ঝাড়ঝুট দিয়ে বাসি কাজ বলতে তো ওই ঝাড়ঝুট দিয়েই আমি গা ধুয়ে ঘরে চলে আসি। তো ফ্রেশ হয়ে তারপরে এই যে ফুল তুলি, তারপরে বাবুকে ডিম সেদ্ধ রেডি করে দিই, কাঠবাদাম ছোলা এগুলোকে বাবুকে খাইয়ে দিই। তারপর বাবু স্কুলে চলে গেলে এই যে ফুল টুল তুলে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই। এইগুলোই হচ্ছে আমার সকালের কাজ। আর রান্নাঘরের কাজ আমি রাতেই সেরে রাখি। তো দেখতে পাচ্ছ এক ঝুড়ি ফুল, বেশ মজা লাগছে। তো যাই হোক, চলো ফুলগুলো তুলে ধুয়ে দিলাম। এখন জলের বোতলে জল ভরবো, ভরে আমি ঘরটা মুছে নেব। কারণ জলের বোতলগুলো খালি আছে, তো জলগুলো ভরে নিই চলো। আর রাতে খালি হয়েছে এই বোতলগুলো। রাতে আসলে আমরা প্রচুর পরিমাণে জল খাই, আমরা 3 জনাই। তো ওই জন্য জলের বোতলগুলো খালি। তো জলটা ভরে নিলাম। আর ওদিকে ঠাকুর ঘর, আমার বড় ঘর আর ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, এখন খালি এই রান্নাঘরটাও প্রায় মোছা হয়েই গেছে। পুরোটা শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো ওই জন্যই শর্টে শেয়ার করছি। তো ওদিকে ঘরটার মোছা হয়ে গেছে, আর ফ্যান যেহেতু চালিয়ে দিয়েছি তো শুকিয়েও গেছে। তো চলো এখন এটুকু মুছে নিই, মুছে আমি স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসব। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার স্নান পুজো কমপ্লিট। তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর গাছে আজকে অনেক রকম ফুল ফুটেছিল, তো পুজোটা বেশ ভালোই হলো, সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো সকাল কাজ তো সব কাজই হয়ে গেছে, স্নান পুজোও হয়ে গেছে। আর সকালের জন্য ডালিয়াও করে নিয়েছি আমি, কারণ স্নান করতে যাওয়ার আগে ডালিয়াটা বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ জানি যে বাবু চলে আসবে। তো সেই কারণেই ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। তো এসে দেখলাম ডালিয়াটাও হয়ে গেছে, গ্যাস অফ করে পুজোটা দিয়ে নিলাম। তো এখন সকালের সমস্ত কাজ হয়ে গেছে। দেখা যাক বরমশাই কখন আসে, তো আসলে পরে ওকে খেতে দেবো, বাবুকে স্নান করাবো। তো এই তো কাজ। আর দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসে। তো চলো। তো বরমশাই বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, আর আসার সময় নিয়ে এসছে চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে বাইরেই বসলাম, বেসিন টেসিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তো ভাবলাম আবার মাছ টাছ ধোবো, তার থেকে বাইরেই ধুয়ে নিই। তো চলো, এদিকে মাছ বানিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো ঢেকে, কারণ রান্নাটা একটু বাদে করব। সকাল সকালে আজকে কাজ হয়ে গেছে। আর বাবু না সকাল সকাল চলে এসেছে স্কুল থেকে। আজকে 9টার সময় ওদের স্কুল ছুটি হয়ে গেছে, তো সেই কারণেই ও সকাল সকাল চলে এসছে। তো বাবু স্কুল থেকে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এসে এই যে ওর ডালিয়া খাওয়া হয়ে গেছে, আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে বরমশাই বাজার করে নিয়ে এসেছিলো, পটল চিংড়ি করবো, তো পটল নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে। তো চিংড়ি মাছটা বানিয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর এই যে স্কুল থেকে আসার সময় এটা কিনে নিয়ে এসছে, আমি দিইনি খেতে। আমি বলেছি আগে ডালিয়া খাবি তারপরে। তো এখন ডালিয়া খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই খেয়েছে ডালিয়াটা, তো ওই জন্য ভাবলাম এখন খেয়ে নিই। আর আজকে কিন্তু ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কিসের জন্য রে? কারণ হয়তো কোনো একজনের মৃত্যু দিবস, তো যাই হোক হবে, তো সেই কারণে 9টার সময় ছুটি হয়ে গেছে তাই। আচ্ছা, তো যাই হোক হবে। আর এখন সময় হচ্ছে 10টা 11। তো 10টা 11 বাজে। আমার এখন রান্নাঘরের মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন আমি সকালের বাসনগুলো মাজবো, মানে ডালিয়া খেয়েছি সেই বাসনগুলো মেজে সবজিগুলো চলো বানিয়ে নিই। আর তার আগে বাবুকে এখন টিভি চালিয়ে দেবো, কারণ যেহেতু এখন 10টা বাজে, তো এখন একটু টিভি দেখুক। 11টা নাগাদ ওকে স্নান করিয়ে দেবো, ততক্ষণ আমি সবজিগুলো বানিয়ে আসি। তো চলো, টিভির কর্ডটা ঢোকাতে পারছে না, খোলা আছে, তো সেই কারণেই ওয়েট করছে আমার জন্য। তো চলো, ও টিভি দেখুক আর আমি ওইদিকে রান্নাঘরে যাই। চলো, মাছের তো লবণ হলুদ মাখানোই হয়ে গেছে। এই যে এই শাকগুলো এখন বাছবো।
তো চলো ফটাফট কাজ করে নিই। তো এই যে আমার জায়ের মেয়ে এসছে, অনেকক্ষণ আগেই এসছে। ও খাওয়া দাওয়া করে, সকালের খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন মানে তোমাদেরকে বলেছিলাম যে শাক বাছবো, তো শাক টাক বাছিনি, ঘরে এসে একটু শুয়েছিলাম। তো তার মধ্যে ওই যে ওর মা এসে দিয়ে গেল, তো ওকে অনেকক্ষণ রাখলাম, এখন ওকে দিয়ে আসবো, তারপরে আমি দুপুরে রান্নার দিকে যাব। তো চলো ওকে বাড়িতে দিয়ে আসি। বাড়ি যাবি? এই যে শুনে বাড়ি যাবা, বাড়ি যাবা, জামা তোলে না, জামা তোলে না, তুলি না, তুলি না, বাড়ি যাবা, বাড়ি যাবা, বাড়ি। তো আমার যা এসে পুস্কুকে নিয়ে গেল, আর ও যাওয়ার পরে এই যে আমি বসে পড়লাম শাক বাছতে। তো চলো শাক টাক বেছে একেবারে সবজি টবজি কেটে মেটে রেডি করে নিলাম, আর শাকটা ধুয়ে আমি বানিয়ে নিয়েছি। খুব ভালো শাক বানাতে আমি পারি না। এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু গোছানো হয়ে গেছে, এখন মশলাটা করে নেব মিক্সিতে, তারপরে ফটাফট রান্না করে নেব। আর আজকে রান্নার বেশি কিছু ঝামেলা করিনি, প্লেন একদম শাক ভাজবো আর মাছের ঝোলটা করবো, মানে পটল দিয়ে চিংড়ি মাছটা করব। আর কালকের কিছু তরকারি ফ্রিজে আছে, তো সেগুলো দিয়েই খাওয়া আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। কালকে যেহেতু শোল মাছ করেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো, তো সেটাও আছে কিছুটা। আর এদিকে বড়মশাই কাজের থেকে আসবে, তো সবাই মিলেই খাবো আমরা মিষ্টির শরবত। তো অল্প একটু জল দিয়ে প্রথমে রেখে দিয়েছি, তার মধ্যে পরে ঠান্ডা জল মিশিয়ে বাবুকে দেবো, বাবুর স্যারকে দেবো, বড়মশাইয়ের জন্য রাখবো, আর আমি খাবো। তো এখন গরম পড়ে গেছে, মিষ্টির শরবত একটু খাওয়া ভালো। আর যে গরম পড়ছে বাবা, আর কদিন পরে তো আরও গরম পড়বে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওই পাশে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে শাকটা ভেজে নিচ্ছি সবার ফার্স্টে। তো তেলের মধ্যে কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এখন দিয়ে দেবো শাকগুলো। তো শাকটা দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। তো তারপরে এই যে ফাইনালি আমার শাকটা রেডি হয়ে গেছে, এখন ঘেটে এই যে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ শাক ভাজা আমার রেডি, এখন করব মাছের ঝোল, তাহলেই হয়ে যায়। আর শাকটা না আমি ভেবেছিলাম ভালো লাগবে না, কেমন একটা কী একটা শাকের নাম আমি জানি না, যাই হোক নাম যাই হোক একটা হবে। তো শাকটা বেশ ভালোই ছিল খেতে। আর এদিকে এখন চিংড়ি মাছটা রান্নার জন্য চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি। আর বাবুর অর্ডার হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা যেন ওর জন্য রাখা হয়। ওকে তো পড়াতে এসছে, তো বলেছে যে আমার জন্য কিন্তু চিংড়ি মাছটা রেখে দিবা, ভাজা চিংড়ি মাছ। তো ওর জন্য ভাজা চিংড়ি মাছ রেখে দিলাম আলাদা করে 4 পিস। তো 4 পিস যদিও খায়নি, বলছে মানে ভেজে রেখেছি তো, আর চিংড়ি মাছ ভেজে অনেকক্ষণ রেখে দিলে না কেমন একটা ছোপা ছোপা হয়ে যায়। তো পরে যদিও 2টো খেয়েছিল, আর 2টোর বাবাকে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভেজে নিলাম, আর আলুগুলোকেও ওই তেলেই ভেজে নিলাম। আর তেল আমি অল্প দিয়েই মাছটা ভেজেছিলাম, কারণ চিংড়ি মাছ ভাজলে না মাছের তেলটা মানে মাছ ভাজা তেলটা কেমন কালো হয়ে যায়, তো ওই জন্য অল্প একটু তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম। আর তারপরে বাদবাকি তেলটা দিয়ে আমি আলু ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি মশলাটা কষিয়ে নিলাম, তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু মানে পটলগুলোকে দিয়ে দিয়েছি। তো পটলগুলো খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে খুব ভালো করে জল দিয়ে দিলাম আলু আর চিংড়ি মাছ দিয়ে। তো তারপর ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি এই যে এখন বাসনগুলোকে মেজে নেব। তো চলো বেসিনে যে বাসনগুলো আছে মেজে নিই। তো ওদিকে আমার ঝোলটা ফুটতে থাকুক, আর এদিকে বাসনগুলো মেজে নিই, তাহলে আমার প্রায় অনেকটা কাজই আগিয়ে যাবে। তো মাছের তরকারিটা হলে গ্যাস মুছলে কড়াই মাজলেই হয়ে যাবে। তো যাই হোক চলো এখন ফটাফট বাসনগুলো মেজে নিই। তো এখন বাজে রাত 12টা। তো এখন আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, তো ওই জন্যই কুকুরের ডাকগুলো সাইড থেকে আসছে। তো কি করব বলো, কিছু করার নেই। দিনের বেলা তো চারিদিককার আওয়াজ, আর এদিকে রাতের বেলা আবার কুকুরের আওয়াজ, তো ভয়েসটা কখন দেব, তো কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলোও মাজা হয়ে যাচ্ছে। তো মাছের তরকারিটা আমার হয়ে গেল, মানে পটল চিংড়িটা রান্না কমপ্লিট হয়ে গেল। গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি, আর একটু হালকা ঝোল রেখেছি, কারণ বাবু বড়মশাই এরা আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না, এদের ঝোল লাগবেই, ওই জন্য কষা কষা আর আমার করা হয় না কোনো কিছুই। তো এদিকে আমার একটা ননদ এসছে, তো ঠান্ডা জল খেলো। তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার সঙ্গে, বেশ ভালোই লাগছিল। রান্না করতে করতে কারোর সঙ্গে গল্প করলে বেশ ভালোই হয়। যে কোনো কাজের সময় কেউ যদি এসে গল্প করে সাইডে, মানে কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো তাই হয়, তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে জানিও।
কেউ আসলে ভালো লাগে, বাড়িতে একা একা থাকি তো ভালো লাগে না। কেউ যদি আসে একটু গল্প টল্প করে তাহলে সময়টা কেটে যায়। আর কারোর বাড়ি যাওয়ার মতন সময়ও আমার নেই, কারণ সংসারের প্রচুর কাজ আমার, তো কাজ ফেলে আমি যেতেও পারি না, আর ভালোও লাগে না। তো কেউ আসলে তখন ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ রান্না বান্না, গ্যাস মোছা, বাসন মাজা, গ্যাসের স্ল্যাবটা মুছে নিয়েছি, তো সমস্ত কিছু আমার কমপ্লিট। তো এই যে ফ্রিজ থেকে কালকের তরকারিটা বের করে রাখলাম, কারণ ঠান্ডাটা ছেড়ে গেলে একটু হালকা গরম করে নেব। দেখতেই পাচ্ছ এখানে শোল মাছের তরকারি কালকের, তো তরকারিটা বেশ ভালোই হয়েছিল। আর এই যে নিরামিষ ঘ্যাটটা কালকের, তো এই দুটো তরকারি আছে। আর এদিকে এই যে পটল চিংড়ি, এখানে দেখতেই পাচ্ছ পটল চিংড়িটা দারুণ টেস্ট হয়েছিল, আর হালকা একটু ঝোল রেখেছি বললামই তো। তো চলো পটল চিংড়িটা দিয়ে আজকে জমিয়ে খাবে। বাবুর তো খুব ভালো লেগেছে পটল চিংড়িটা, আর পটল চিংড়িটা এমনি বাবু খুব ভালো খায়। আর এদিকে দেখতেই পাচ্ছ শাক ভাজা, আর এই যে বাবুর জন্য চিংড়ি মাছ রেখে দিয়েছি, আর হাঁড়িতে আছে ভাত, একদম সিম্পল খাওয়া দাওয়ার। তো চলো এখন একটু শুয়ে বসে থাকবো না, ভুল বললাম, এখন একটু শরবতটা রেডি করে বাবুকে দেবো, বাবুর স্যারকে দেবো, আর আমি একটু খাবো। আর তারপরে ফ্রিজে বড়মশাইয়ের জন্য রেখে দেবো, কারণ বড়মশাইয়ের আসতে এখনও অনেকটা লেট। বড়মশাই আসবে ওই 2-2:30-এর দিকে, তো এখন 1টা মতন বাজে। তো ভাবলাম চলো, আমার তো রান্না বান্না হয়ে গেছে, আর ও স্যারও 2টোর দিকে চলে যাবে, তো ভাবলাম শরবতটা এখনই দিয়ে দিই। তো চলো এখন শরবতটা খাবো। আর আমার যাকে একটু শাক দিয়ে আসবো, এই শাক চেয়েছে, আর তার বদলে আমাকে আবার কচুর শাকও দিয়েছে, যা করেছিল কচুর শাক তো সেটাও দিয়েছে। তো যাই হোক চলো এখন শরবতটা রেডি করে নিই। আর শরবতটা প্লেন, একদম মিষ্টির শরবত। লেবুটা আসলে আমার খাওয়া যায় না, কারণ যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে, তো লেবু খেলে আমার প্রচুর প্রবলেম হয়। তো প্রবলেমের কারণে আমি লেবুটা খাই না, তো ওই জন্যই লেবু দিই না। তবু বড়মশাইকে বলেছি লেবু আনলে আনবে, তোমাদেরকে দেবো, আমারটা আমি 1 গ্লাস আলাদা করে সরিয়ে রাখবো। তো দেখা যাক সামনের সপ্তাহ থেকে তাই করে দেবো, কারণ গরমে তো টক খাওয়া ভালো, তাই না? আমি খেতে পারবো না, তাই কী হয়েছে, ওদের তো করে দেবো। তো এই যে এখন একটু ছেঁকে নিচ্ছি, কারণ মিষ্টির গায়ে না প্রচুর নোংরা থাকে, তো সেই কারণেই ভাবলাম একটু ছেঁকে নিই। ছেঁকে চলো ওদের দুজনকে দিয়ে আসি, মানে ওর স্যারকে আর বাবুকে, তারপরে আমি খাবো। এদিকে আমার জন্য 1 গ্লাস রেখে দিলাম ছেঁকে, আর এখন এটা হাঁড়িটা ধরেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে ঠান্ডা থাকবে। আর এখন না আমি এই শরবতটা খেয়ে একটু ঘুমিয়ে নেব, কারণ এখনও অনেকটা সময় আছে হাতে, বড়মশাই আসা, আর বাবুকেও এখন পড়াচ্ছে, তো শান্তিভাবে একটু ঘুমিয়েই পড়বো। মানে ভেবেছিলাম ঘুমাবো না, এখন তার কোনো কাজ নেই আপাতত, তো ভাবলাম যে একটু শুয়ে থাকি। তো শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি টেরই পাইনি। তো যাই হোক চলো আমার যাকে এখন শাকটা দিয়ে আসবো, দিয়ে এসেই আমি ঘরে যেয়ে পুরো শুয়ে পড়বো, তারপরে একবারে খাওয়ার টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ এর মধ্যে তো আমি আর ভিডিও শ্যুট করিনি। আমি এখন সোজা আমার যাকে শাকটা দিয়ে এসেই না ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে ঘুমানোর পরে বড়মশাই 2-2:30-এর দিকে এসে আমাকে ডাকলো, তারপরে উঠলাম। তো রান্না টান্না করে অনেকটা সময় শুয়েছিলাম, আর এখন হচ্ছে সময় 2:30 বাজে। তো বাবুকে পড়িয়ে গেল স্যার কেবল, এখন ওকে খেতে দেবো। আর বড়মশাই চলে এসছে, ওকে শরবত দিলাম, শরবত টরবত খেয়ে একটু বসে বড়মশাই গেল স্নান করতে। তো চলো বাবুর খিদে পেয়ে গেছে বলছে, তাহলে বাবুকে ভাতটা দিয়ে দিই, তারপরে আমি আর বড়মশাই একটু পদে খাবো। চলো ভাতটা বেড়ে দিই। তো এই যে এদিকে বাবু ভাত খাচ্ছে, শাক দিয়ে অল্প কটা ভাত মেখে ওকে খাইয়ে দিলাম, আর তারপরে মাছের ঝোল দিয়েও একাই খাবে। আর শাকটা যেহেতু খেতে চায় না, তো শাক দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে 2 গাল খাইয়ে দিলাম। আর এই যে এখন খাচ্ছে ওর ফেভারিট চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে। তো চলো দেখি, বড়মশাই তো স্নান করছে, আমি ভাবছি আমার বেগুন গাছে 2টো মতন বেগুন ধরেছে, তো তুলে নিয়ে আসি।
এই যে 3টে বেগুন হয়েছিল, নিয়ে আসলাম যে এরকম। তো বাবুর তো খাওয়া হয়ে গেছে, আর আমি বাবুর খাওয়ার থালটা, তারপরে যে শরবত খেয়েছিলাম সেসব বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে বরমশাই স্নান করে চলে এসছে, এখন বরমশাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি, তারপরে আমার ভাতটাও আমি নিয়ে নেব। তো আমরা দুজন মিলে এখন খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বরমশাইকে এখন দিয়ে দিচ্ছি। তো শাক ভাজা আর ওই যে চিংড়ি মাছ ছিল 2টো, আর আমার যা দিয়েছে কচুর শাক, তো কচুর শাকও একটু দিয়ে দিচ্ছি। কচুর শাকটা বরমশাইয়ের প্রিয় না, কিন্তু আমার প্রিয়। আর এদিকে কালকের ঘ্যাটটা দিতে গেলাম, বরমশাই বললো খাবে না, তো বললো মাছের তরকারিটা খাবো কিন্তু ঘ্যাট খাবো না। তো ওই জন্যই আর কি করব, আমিই খেয়ে নিই, কারণ ঘ্যাটটা আমার খুব ভালো লেগেছে। আর এদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি, তো অনেক কটা আজকে ভাত বেড়ে নিয়েছি। যদিও এতগুলো ভাত খাইনি, কালুকে দিয়ে দিয়েছিলাম পরে হাফটা, কারণ হাঁড়িতে, আর ভাবলাম অল্প কটা ভাত রেখে কী করবো, থাক কালুকে দিয়ে দেবো। তো একবার ওই জন্য বেড়ে নিলাম, হাঁড়ি টাড়ি সব নামিয়ে রাখলাম, খেয়ে দিয়ে মেজে নেব। তো চলো খাওয়া দাওয়া করে একবারে আসি বিকালবেলা। তো সন্ধ্যাবেলা গরম গরম দুধ চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো কেমন লাগছে চায়ের কালারটা? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি। এই যে দুধ চা করে নিয়ে চলে আসলাম ঘরে, এখন চা খাবো। আর মানে দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি, কারণ অনেক কাজ করেছি আজকে দুপুরের পর থেকে। ফোনে একটু প্রবলেম হচ্ছিলো, ভিডিও অনেক জমে গেছিলো, তো এডিট করা হচ্ছিল না, ফোন হ্যাং করছিলো। তো এডিট করলাম, ফেসবুকে ইউটিউবে ভিডিও পোস্ট করলাম। তারপরে বিকালে পুজোর বাসনগুলো মেজে ধুই। তো আজকে তো বেশি বাসন বেরিয়েছে, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘর টর সমস্ত কিছু বাসন মেজে ধুলাম। ঠাকুর ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলাম, বিকালে ঝাড়ঝুট দিলাম, গা ধুলাম, সন্ধ্যা দিলাম। এই তো এইসব করতে করতেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু বসলাম, দেখি 7টা বাজে। তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলাম, বাবুকে ওই ঘরে দিয়ে আসলাম দুধ বিস্কুট। আর এই ঘরে এই যে বাবু এই ঘরে পড়ছে, আর এই যে এই ঘরে আমি চা নিয়ে বসে পড়েছি। তো এখন চলো চা খাবো, চাটা খেয়ে তারপরে দেখা যাক রাতে কি করা যায়। আর রাতে দেখি আজকে রুটি করব, আজকে কি রোজই তো রুটি করতে হয়, রুটি করব। আর চিংড়ি মাছের তরকারি আছে, পটল চিংড়ি, তো ওটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে, বেশ ভালোই লাগবে পটল চিংড়ি দিয়ে রুটি। তো ব্লগটা এখানেই শেষ করে দিই আজকে, কারণ ব্লগটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে তোমরা সবাই। আজকের মতন টাটা।